আমি আসলে একটু সরাসরি এই প্রশ্নটা করি, যেহেতু বিএনপির মানে অনেকেই তারা দলীয়ভাবে খুব সরাসরি বলছে না, যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা নির্বাচনী যায় আলোচনায় গিয়ে বলেছেন যে মানুষ কি গণভোট, মানুষ গণভোট, মানুষ জুলাই সনদ বোঝে না, মানুষ বোঝে নির্বাচন। জয়নুল আবদিন ফারুক তিনিও বলেছেন যে গণভোটের না এর পক্ষে ভোট দেবেন, সেটা নিয়েও গণমাধ্যমে খবর এসেছে। বা আমার সাথেও যাদের বিভিন্ন অনুষ্ঠানে কথা হয়, বিভিন্ন আমার আলোচনা অনুষ্ঠানে অনেকেই আসলে নায়ের পক্ষে, যেমন সেদিন ব্যারিস্টার নাসিরউদ্দিন নসীম, তার সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে গণভোটে তিনি ব্যক্তিগতভাবে নায়ের পক্ষে থাকবেন। আমি আপনাদেরকেও যদি জিজ্ঞেস করি, আনিস আলমগীর, আপনি আসলে কি গণভোটে কোন পক্ষে থাকবেন? আমি গণভোটে না এর পক্ষে থাকবো। এর কারণ হচ্ছে যে আমি যাদেরকে ভোট দেব তাদেরকে পূর্ণ অধিকার দিতে চাই। তারা আমার ভাগ্য নির্ধারণ করার জন্য সেখানে যাবে। আমি তার সংসদ সদস্য হিসাবে তার বিবেক সে যাতে খাটাতে পারে সেটা দেব। আর কারণ আরো একটা কারণ হচ্ছে যে যে পদ্ধতিতে ভোট হচ্ছে সেটা তো একটা মানে উদ্ভট ধরনের। আমার আমার দুইটা জি, পছন্দ হচ্ছে, আমি আর দুইটা অপছন্দ হচ্ছে, সেই জায়গায় আমার জন্য ডিফিকাল্ট এখানে হা বলা। সো জি, আমি না ভোট দেব, তার মানে যে এই প্রক্রিয়াটাকে আমি অপছন্দ করছি বা সংস্কার কর্মসূচি যেগুলো নেওয়া হয়েছে সবগুলোর ক্ষেত্রে আমার আপত্তি আছে তা না। আমার আমার হচ্ছে যে যেহেতু যেহেতু এই এই সনদগুলো বাস্তবায়নের এবং অধিকাংশ ভালো ভালো যে সংস্কারগুলো সেগুলো যাতে সংসদ সদস্যরা বসে নিজেরা আপোষ করে ঠিক করতে পারে, তাদের আপোষ করার সুবিধার্থে জি, আমি এটা করতে জি, যাচ্ছি। স্পষ্ট আপনি এবং আমি কারণটাও মনে ব্যাখ্যা করি করলেন। আপনি বিএনপির যে কথাটা বললেন, বিএনপিও এই না ভোট দেওয়াটাও তাদের রাজনৈতিক দূরদর্শিতার জন্য ভালো হবে, যদিও তাদের বিরুদ্ধে শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। সিভিয়ার ক্যাম্পেইন তুলবে যে সংস্কার বিরোধী তারা, কারণ তারা না ভোটের কথা বলছে। তারা যদি এটা বুঝাতে পারে যে না আমরা এই জন্যই করছি, আমরা নিজেরা গিয়ে ঠিক করব কোনটা ঠিক থাকবে আর কোনটা থাকবে না। না মানি সংস্কার বিরোধী না, না মানি আমরা সনদের বিরোধী না। আমি নিজেও পার্সোনালি না মানি সনদের বিরোধী না। জি, না মানে হচ্ছে এই পদ্ধতিটা যে পদ্ধতিতে যেতে চাচ্ছে সেটাতে আমি মনে করি না যে আমার অধিকার এখানে জি, প্রতিষ্ঠিত আনিস হচ্ছে, আলমগীর আমার একদম অধিকার স্পষ্ট। আপনি নাতে আপনি প্রতিষ্ঠিত হচ্ছে। সনদের পক্ষে, সংস্কারের পক্ষে, কিন্তু এই গণভোটের প্রক্রিয়ায় আপনি না ভোট দিচ্ছেন। আমি ব্যারিস্টার পাটোয়ারি, আপনার কাছে এই প্রশ্নই একদম সংক্ষেপে, আপনি আসলে গণভোটে কি কোন পক্ষে ভোট দেবেন, হ্যাঁ না নাকি? অনেকে না, আবার এটা বয়কটের হ্যাঁ না, কথা বলছেন। না এটা তো আমাদের পার্টি ফোরামের সিদ্ধান্ত হবে ভোটের আগে আগে, তখন আমরা পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে হবে। গণভোট হবে কিন্তু সংবিধান অ্যামেন্ডমেন্ট পার্লামেন্টে পাশ হবে। পার্লামেন্ট পাশ হওয়ার পর যখন গণভোটে যাবে, যদি বেসিক স্ট্রাকচার অ্যামেন্ডমেন্ট করতে হয়, রাষ্ট্রপতি অ্যাসেম্বলির আগে গণভোটে যাবে। পার্লামেন্ট পাশ হওয়ার আগে গণভোট করা হচ্ছে, এটা কিন্তু আমাদের সংবিধানে নাই। এটা আনা হয়েছে জুলাই সনদ অর্ডারে। তাহলে মানে জুলাই সনদ, সংবিধানে নাই এমন অনেক কিছুই তো এখন হচ্ছে, তাই না? এমন অনেক হচ্ছে তো। কিছু হচ্ছে যেগুলো আনঅ্যাভয়েডেবল। যেমন একটা সরকার লাগে, এই জন্য সরকারটা করা হয়েছে। যেটা অ্যাভয়েডেবল, যেটাকে আপনি সংবিধানের মধ্যে করতে পারবেন, সেটাকে আপনি সংবিধানের বাইরে কেন করবেন? ডক্ট্রিন অফ নেসেসিটি তো ওখানে অ্যাপ্লিকেবল হবে না। তো আমাদের সংবিধানে এখন গণভোট নাই, গণভোট আসবে। আগে যেটা ছিল সেখানে যেভাবে গণভোট বলা আছে সেভাবে গণভোট হতে হবে। জুলাই সনদ দিয়ে গণভোট করা হচ্ছে। জুলাই সনদকে সংবিধানের উপরে দেওয়া হচ্ছে, সংবিধানের আর্টিকেল 7 এর উপরে দিয়ে দেওয়া হচ্ছে। হুম, এটার কোনো এই যে এটা কিম্ভূত কিমাকার একটা জিনিস হয়ে যেতে পারে, এই চেতনাটাই নষ্ট হয়ে যেতে পারে। আর নির্বাচন কমিশন, ওনারা কোনো পারিবারিক বিবাহের দাওয়াত দিচ্ছেন না। ওনারা ওথ নিয়ে ভোট করতে যাবেন 13 ন্যাশনাল ইলেকশন, সেই ইলেকশনে আমাদেরকে ডাকবেন। এই ডাকার তাদের শপথবদ্ধ দায়িত্ব ছিল। তারা না ডেকে শপথ ভঙ্গ করেছেন, এবং তারা বায়াস্ট হয়ে গেছেন, ভয় পেয়ে হোক, অথবা ইন্টারেস্ট থেকে হোক, অথবা নিজের দলীয় অনুভূতি থেকে হোক, অথবা নিজের রাজনৈতিক চেতনা থেকে হোক। এই যে বায়াস হয়ে গেলেন ভোটের 70 দিন আগে, তাহলে হুম। 70 দিন পরে ভোটটা সুষ্ঠুভাবে কিভাবে করবেন? তো আমরা মনে করি নির্বাচন কমিশনের এই বিষয়গুলো উপলব্ধি করা উচিত।